পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে হার্দিক অভিনন্দন জানিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সামের ম্যাথ করাচ্ছি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জয়েন্টের ম্যাথ করাচ্ছি। তোমরা দেখতে থাকো। আমরা যে লেকচারগুলো শুরু হচ্ছে সেগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা একদম রুটস লেভেল থেকে হায়ার লেভেলে চলে যাব। দেখো, এই ডিওয়াই ডিএক্স ইকুয়াল ই করা যায়, লগের মেথড শেখানো হয়েছে। এটাকে এই ফর্মে করা যায় ডিওয়াই ডিএক্স ইএক্স ডট ইউআই। এইটাকে এই ফর্মে করা যায় ই ওয়াই ইকুয়াল ইএক্স ডিএক্স। সবাই রেসপন্স দেবে কিন্তু, আজকে চ্যাপ্টারটা খতম করব। এইটাকে এই ফর্মে করা যায় ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল ই এক্স ডিএক্স। ই মাইনাস ওয়াইকে করলে মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ই এক্স ওয়ান প্লাস সি। তাহলে ই মাইনাস ওয়াই মাইনাস দেওয়া যেতে পারে, ই এক্স দেওয়া যেতে পারে প্লাস সি। এই অঙ্কটাকে বিভিন্নভাবে পরিবর্তন করা যেতে পারে। দেখো, আমরা এটাকে যদি এই রকম নেই মাইনাস ই মাইনাস ওয়াই মাইনাস ই এক্স ইকুয়াল সি, আমি যদি এটা নেই ই এক্স প্লাস ই মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস সি লেখা যায়। আমি এইভাবে নিতে পারি ই এক্স প্লাস ই মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস সিকে আমি সি দিতে পারি, অর্থাৎ মাইনাস সিকে একটা C1 বা C2 বা সি দিতে পারি। অর্থাৎ এই জিনিসটাকে একবারে এখানে আনতে পারি, এখানেও আনতে পারি, এখানে ঘাবড়ানোর কোনো কথা নেই। ইকুয়েশনগুলোতে ওরা ওদের নিজেদের পছন্দ মতো করে দিয়েছে, তোমার যতটুকু ইজি হবে ততটুকু করে ছেড়ে দাও। পরীক্ষা হলে গিয়ে বলে তোর উত্তর কত আসলো, তোর উত্তর কত আসলো, সেটা কোনো প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে আমি এই ফর্মেও রাখতে পারি, দেখো রাখা যায় কিনা, এই ফর্মেও রাখতে পারি। আমি এটাকে যদি আমি এইখানে চেঞ্জ করি তাও হবে। এই দেখো, আমি কি করলাম, ইএক্স ডিএক্সটা এদিকে রাখলাম, আবার দেখো ডিওয়াই ইওয়াইটা এদিকে রাখলাম। তাহলে ইএক্স ডিএক্স ইকুয়াল ই মাইনাস ওয়াই ডিওয়াই করা যায়। রেসপন্স দেবে, ইএক্স করা যায়, মাইনাস ই মাইনাস ওয়াই প্লাস সি করা যায়। দেখো ইএক্স প্লাস ই মাইনাস ওয়াই ইকুয়াল টু সি। অর্থাৎ পরীক্ষা হলে মেলানোর কোনো কথা নেই, আমি যেভাবে খুশি আমি করতে পারি। বোঝা গেল সবার? যেটা চয়েস হয়, যেরকম চয়েস হয় তোমরা টুকে নাও তাড়াতাড়ি। এইটাকে এই প্ল্যাটফর্মে করা যায়, আগে টুকবে না, এটা বোঝাচ্ছি। দেখো, এই এক্স মাইনাস ওয়াই কেলে এখানে কিন্তু একটা ওয়ান আছে, সুতরাং এটাকে কোনো মতেই এইভাবে উপরে 19-20 করা যাবে না। এটাকে কোনো মতে এইভাবে 19-20 করা যাবে না। কারণ কি, ইএক্স এর সাথে ডিওয়াই ইউআই, কিন্তু এখানে তো প্লাস ওয়ান গেল, বোঝা গেছে? সুতরাং এটাকে কোনো মতে এইভাবে করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কিছু ধরে নেব। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? আমরা যদি এইটাকে আমি যদি মনে করো আমি এইদিকে নিয়ে আসি, তাহলে ওয়ানটা কি হবে, ওয়ানের একটা প্ল্যাটফর্ম থাকবে, এই ওয়ানের প্ল্যাটফর্ম আনা যাবে না। আনা যাবে কি? আনা যাবে না। মনে করো এইটাকে আনলাম, যেটা বলতে চাচ্ছি ই মাইনাস ওয়াই, তাহলে ডিএক্স এর সাথে, তাহলে ইএক্স ডিএক্স, কিন্তু এটা কি হবে, এটাকে কোনো মতে আনা যাবে না। ওইটা ছিল এক ঘাত, তাই এটা ফটাফট নিয়ে চলে আসছে, আনা গেছে। বোঝা গেছে? এটা প্লাস ওয়ান আছে, তাহলে এটা এইভাবে করা যাবে না। আমি কেন করা যাবে না সেটার কিন্তু সলিউশন দিচ্ছি। এক্স ওয়াই ইকুয়াল টু জেড, এটা ধরে নেব, তাহলে এটা চট করেই হয়ে যাবে। তাহলে আমি যদি এক্স এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়াল করি, তাহলে ডি অফ ডিএক্স, দেখো এটা করলে হবে এক্স মাইনাস ডি অফ ডিএক্স, এটা করলে হবে ওয়াই, এটা হবে ডিজেড ডিএক্স। তাহলে এটা করলে হবে 1 মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল ডিজেড ডিএক্স। তাহলে এইটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি 1 মাইনাস
ডিজেড ডিএক্স আমি যেদিক খুশি সেদিক করতে পারি, অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর আলাদা মানটা বের করতে হবে। আমি এই দিকেই আনবো না ওই দিকেই আনবো, তার সাথে তোমরা যদি মনে করো না স্যার এই মাইনাস ডিওয়াই ডিএক্সকে আমরা এই দিকেই রাখি আর ডিজেড ডিএক্সকে এই দিকে রাখি, প্লাস ওয়ান ওদিকে গেলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান আর মাইনাস ডিজেড ডিএক্স। যেভাবে খুশি তোমরা তোমাদের নলেজে করবা। কি বোঝা গেছে? আমি এদিক ওদিক ওদিক সেদিক করব না, ঠিক আছে? তাহলে শুরু করি ম্যাথটা। দুটার মধ্যে একটা যেটা তোমাদের পছন্দ হবে সেটা টুকে নাও তাড়াতাড়ি বন্ধ করে। আমি এখান থেকে এটা নিতে পারি, আমরা এখান থেকে এটা নিতে পারি, এখানে বোধহয় একটা প্লাস ওয়ান ছিল না? হ্যাঁ, তাহলে তো খুব সোজা হয়ে গেল, তাই না? একটা প্লাস ওয়ান ছিল, তাহলে তো এটা আরো সোজা হয়ে গেল। দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে ডি জেড বাই ই জেড ইকুয়াল মাইনাস, বোঝা গেছে? ডিএক্সটা গুণ করলে হয় মাইনাস ডিএক্স, মাইনাসটা অপোজিট ফর্মে আনবো, তাহলে প্লাসটা চট করে আমরা এইদিকে আনতে পারবো। কি ঠিক কিনা? তাহলে আমরা এই যে ই জেড এটাকে করব ই মাইনাস জেড ডিজেড, এটাকে করব মাইনাস ডিএক্স ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, তাহলে হবে ইকুয়াল মাইনাস ই মাইনাস জেড ইকুয়াল মাইনাস এক্স প্লাস সি। কালিটা ভরা হয়নি রে, এই উপরের দিকটা মুছে দিলাম, এইটাকে মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স, এটা আছে মাইনাস মাইনাস থাক ই জেড এর মান প্লাস এক্স মাইনাস ওয়াই ছিল, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সি এক্স মাইনাস ই, তাহলে হবে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল সি। বোঝা গেল সবার? বুঝবো? নেক্সট বল রে তাড়াতাড়ি, কে বলছিস? হ্যাঁ, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। দেখো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, এটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, জিরো বাই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে এটা এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল জিরো, তার মানে ডি ওয়াই বাই এক্স হবে ইন্টিগ্রেশন জিরোর ইন্টিগ্রেশন, তাহলে এটা হবে ওয়াই বাই এক্স, এটা হবে সি, তার মানে এটা করলে হবে ওয়াই ইকুয়াল টু সি এক্স। বোঝা গেল সবার? বন্ধ করে ইকুয়াল টু ডিপি। দেখো এবার সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে ডিজেড, এটার মানে জেড, মাইনাস সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই মানে ডিপি, এটার মানে পি। দেখো লগ মড অফ জেড মাইনাস লগ মড অফ পি প্লাস সি। টুকে নাও তাড়াতাড়ি, বসিয়ে দিব, এখানে লিখে দেব পুটিং দি ভ্যালু অফ জেড অ্যান্ড পি, হয়েছে? তাহলে লগ মড অফ টেন এক্স মাইনাস
লগ মড অফ tan y। আচ্ছা, এখানে একটু বক্তব্য আছে সবার। এই সিটাকে আমি লগ সি আকারেও লিখতে পারি, হয়েছে? তাহলে কি হবে? প্লাস লগ সি। বোঝা গেছে? বুঝবো? আচ্ছা, সবার দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, কনসেন্ট্রেশন দাও। লগ tan x লগ tan x, এটা মড আছে থাক, মাইনাসটা প্লাস লগ মড অফ tan y লগ মড অফ c, এটা লগ tan x tan y tan x tan y, যোগ থাকলে গুণ হয়, মডে লগে কি হয়? যোগ থাকলে গুণ হয়। লগ সি, আমি কি করব? লগ লগ উঠিয়ে দিব, tan x tan y ইকুয়াল টু সি। অর্থাৎ সমাধানটা যত শর্ট ফর্ম পানা যাবে ততই আমার বেটার, এটাই এক্সামিনাররা পছন্দ করে। বুঝবো? dx cos স্কয়ার x, আমি যদি লিখে দিই এখানে y dy cos স্কয়ার y, দেখো কোনাকুনি গুণ করলে আগেরটাই আসবে, মাইনাসটা ওদিকে নিয়ে গেলাম, তাহলে x sec স্কয়ার x dx y sec স্কয়ার y dy। দেখো এল আই এ টি ই ফর্মুলা, তাহলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, তাহলে দেখো অ্যালজেব্রা আছে আর ত্রিকোণমিতি আছে, অ্যালজেব্রা আছে ত্রিকোণমিতি, তাহলে অ্যালজেব্রাকে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, তার গোটাটার আবার ইন্টিগ্রেশন ইকুয়াল ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন মাইনাস ডিফারেন্সিয়েশন কার ওয়াই ডট ইন্টিগ্রেশন সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই, এই যে গোটাটা হলো এর আবার ডিওয়াই। তাহলে সেক স্কোয়ার এক্সকে করলে ট্যান এক্স মাইনাস এটা ওয়ান, সেক স্কোয়ার এক্সকে করলে মাইনাস ট্যান এক্স, এটা ওয়াই ট্যান ওয়াই মাইনাস কেটে গেল। আচ্ছা, সেক স্কোয়ার ওয়াইকে করলে ট্যান ওয়াই, সবশেষে একটা অবশ্যই কনস্ট্যান্ট দিতে হয়, এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বন্ধ কর। দেখো এইটুকু ট্যান, কিন্তু এটারও আছে এটারও আছে, তাহলে এখানে দেখো এক্স ট্যান এক্স, ট্যান মানে লগ মড অফ সেক এক্স ইকুয়াল ওয়াই ট্যান ওয়াই মাইনাস লগ মড অফ ওয়াই মড অফ সাইন ওয়াই। সেক ট্যানের একটু ভুল হচ্ছে, ট্যান হলে হবে সেক, সেক এটা সাইন না, এটাও হবে সেক, সেক ওয়াই প্লাস সি। সিটা এটা আমরা দুটো প্রসেসে ম্যাথটা করব, আমরা দুটো প্রসেসে ম্যাথ করব। আগে অ্যালজেব্রিক ফর্মে একটা ত্রিকোণমিতিকে ভায়া করে ত্রিকোণমিতির ঘাড়ের উপর দিয়ে নির্ভর করে ম্যাথটা করব। এই অঙ্কটা আমি বুঝিয়ে দেব, একবার সবাই আমাকে করে দেখাবি, ঠিক আছে? একবার অ্যালজেব্রিক ফর্ম, একবার ত্রিকোণমিতি ফর্ম। তাহলে এইটাকে এই ফর্মে লেখা যায়,
দেখ, এটা দিয়ে এটা গুণ এটা, এটা দিয়ে এটা গুণ এটা, এই দুইটাকে গুণ করলে 0। বোঝা গেছে? বন্ধ কর রে। অ্যালজেব্রিক ফর্ম কি? লেট রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz, তাহলে x dx ইকুয়াল টু মাইনাস z dz। এগেন root over 1 minus y square equal to p, 1 minus y square equal to p square, minus 2y dy equal to 2p dp, y dy equal to minus p dp। টুকে নাও সবাই, বন্ধ কর। p equal to 0। দেখো এই যে z কাটা যায়, p কাটা যায়, মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করলে প্লাস হয়ে যাবে। আমি আলাদা প্ল্যাটফর্ম করব না, তাহলে dz কে ইন্টিগ্রেশন করলে z, dp কে ইন্টিগ্রেশন করলে p ইকুয়াল c। z এর মান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কেমন লাগলো ম্যাথটা? মুছে দিলাম, চালু কর। আচ্ছা, কয়েকটা জিনিস আমি তোমাদের আলোচনা করে দেখাচ্ছি, খুব এসেনশিয়াল। ভায়া টু ট্রিকোনোমেট্রি, ট্রিকোনোমেট্রি ভায়া করলে কি করা যায়? যখন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে, তখন এটাকে হয় এক্স ইকুয়াল টু সাইন থেটা বা এক্স ইকুয়াল টু কস থেটা ধরে অঙ্ক করতে হবে। কারণ কি? কারণ সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থেটা, চট করেই চলে আসবে আমাদের। বোঝা গেল? এইটুকু টুকে নাম। আরো একটা কনসেপ্ট দেবো, বন্ধ করো। রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার, এইরকম যদি থাকে তাহলে এক্স ইকুয়াল ট্যান থেটা বা এক্স ইকুয়াল সেক থেটা ধরতে পারি। বোঝা গেছে? বা ওয়াই ইকুয়াল ট্যান থেটা বা ওয়াই ইকুয়াল টু সেক থেটা ধরতে পারি। কেন? সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা আসতে পারে। আচ্ছা, ট্যানেরটা আগে লিখি, তারপর সেকেন্ডটা বুঝাই। ট্যান থেটাই করে দাও দুটা। স্কোয়ার থেটার যদি রুট করি তাহলে সেক থেটা। বুঝতে পারছো? এই ফর্মও দিতে পারলে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা মানে সেক স্কোয়ার থেটা, সেক স্কোয়ার থেটা রুট করলে হবে সেক থেটা। বোঝা গেছে? আবার 1 প্লাস ওয়াই স্কোয়ার ট্যান থেটা, তেমনি আমি এটাকে আমি কট থেটা দিতে পারি। দেখো 1 প্লাস কট স্কোয়ার থেটা মানে কোসেক স্কোয়ার থেটা, কোসেক স্কোয়ার থেটা রুট করলে কোসেক থেটা। ঠিক আছে? হয় ট্যান থেটা নয় কট থেটা। তাহলে এটা 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 সবটার ক্ষেত্রে হয় ট্যান থেটা ইউজ করব, নাহলে কট থেটা ইউজ করব। হয় ট্যান থেটা ইউজ করব, নাহলে কট থেটা। লেখে নাও তাড়াতাড়ি, বন্ধ কর। এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস 1 কি করব? দেখো এখানেও এই ফর্মুলা চলে আসবে। সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থেটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থেটা। দেখো মাইনাস মাইনাস 1 1, তার মানে সেক স্কোয়ার থেটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থেটা, ট্যান স্কোয়ার থেটার বর্গমূল ট্যান থেটা। এরকম যদি থাকে ওয়াই এর মান,
কি ধরবো সেক স্কোয়ার থিটা মাইনাস, অর্থাৎ এদিকে কি ধরবো এক্স এর ওয়াই এর প্রত্যেক ক্ষেত্রে আমি সেক থিটাও ধরতে পারি অথবা কোসেক থিটাও ধরতে পারি। তাহলে কনসেপ্ট তিনটা, একটা সাইন থিটা কস থিটা, একটা ট্যান থিটা কট থিটা, একটা সেক থিটা কসেক থিটা। কি কি বললাম আমার সাথে সাথে বল, একটা আরেকটা কট থিটা আরেকটা, আবার বল সাইন থিটা কস থিটা, ট্যান থিটা কট থিটা, সেক থিটা কোসেক থিটা। কমপ্লিট। চোখ বন্ধ করে মনে কর, বন্ধ কর রে। কি ধরবো সাইন থিটাই ধরি, হ্যাঁ, আর ওয়াই সমান সমান, অর্থাৎ আমি থিটা না ধরে একটাকে থিটা ধরি একটাকে আলফা ধরি, তাহলে হয়ে গেল আমার চেঞ্জ, সাইনই থাকলো, তাহলে করতেও আমার সুবিধা। তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা আর ওয়াই ইকুয়াল টু সাইন আলফা ধরা যায়, কোনগুলো চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। তাহলে এক্স এটাকে করলে কি হবে ডিএক্স, সাইন থিটাকে করলে হবে প্লাস কস থিটা, আর ডিওয়াই সাইন আলফাকে করলে হবে কস আলফা। এটা কিন্তু ডেরিভেটিভ করছি তাই মাইনাস আসলো না, সাইনকেই যদি ইন্টিগ্রেশন করি তখন মাইনাস আসবে, সাইনকে যদি ইন্টিগ্রেশন করি তখন মাইনাস আসবে, আর সাইনকে যদি ডেরিভেটিভ করি তখন মাইনাস আসবে না, মানে প্লাসই আসবে। এই জায়গাটা আমাদের কনসেপ্টটা পরিষ্কার। সাইনকে ডেরিভেটিভ করলে প্লাস ফর্ম, ঠিক আছে, আর সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস ফর্ম, আবার কসকে ডেরিভেটিভ করলে মাইনাস ফর্ম, কসকে ইন্টিগ্রেশন করলে প্লাস ফর্ম। মনে করে নাও, তাড়াতাড়ি বন্ধ কর, একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে। তাহলে এক্স এর জায়গায় কথা বসাবো সাইন থিটা ডিএক্স, এই জায়গায় কত বসাবো এই কি বলে এক্স ডিএক্স, এক্স ডিএক্স এর বদলে কথা বসাবো, ভুল হয়ে গেছে, এক্স এর বদলে বসাবো সাইন থিটা আর ডিএক্স এর বদলে বসাবো কস থিটা ডি থিটা কস আলফা ডি আলফা, বোঝা গেছে। তাহলে কস থিটা হয়েছে ডি থিটা, আর এটাকে কি বসাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কোর্স কমপ্লিট। প্লাস এটাকে বসাবো ওয়াই এর মান কস আলফা আর ডিওয়াই এর মান এটা বসাবো সাইন আলফা আর ডিওয়াই এর মান বসাবো কস আলফা ডি আলফা, এটা কিন্তু নয়, বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। কমপ্লিট। টুকে নাও সবাই, ওপরের দিকটা মুছবো। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটার বর্গমূল হয় কস থিটা, প্লাস সাইন আলফা কস আলফা ডি আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কস আলফা। দেখো কস থিটা কস আলফা, তাহলে কি এটার কি ওইদিকে জিরো টিরো ছিল, একটা জিরো ছিল না, তাহলে জিরো অবশ্যই দেবে। তাহলে সাইন থিটাকে করলে কি হবে, সাইন থিটা ডি থিটা করলে কি হবে, কেবলই আমি বললাম কস থিটা হবে, হবে কি না, কস থিটা তার আগে মাইনাস, আর সাইন আলফাকে করলে হবে কস আলফা তার আগেও মাইনাস, জিরো। এটা কি হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। বোঝা গেছে? কেন হবে তাও বলে দিচ্ছি, মুছবো নিচের দিকটা মুছবো, স্টেপটা একটু ভালো করে কনসেপ্টটা আগে নাও। দেখো কস থিটা ধরেছি আমি, 10th লেভেলেও শিখেছি, 12th লেভেলেও শিখে ট্যান থিটা। তাহলে আমার কি ছিল, সাইন থিটা ইকুয়াল টু এক্স ছিল, তাহলে এক্স এর নিচে কি ছিল 1 অতিভুজ। তাহলে যদি আমি এটা ধরি থিটা পি কিউ আর, কিউটা বড় হাতের দেই, তাহলে এটা হবে লম্ব অতিভুজ, ভূমি কত হবে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে কস মানে কি অতিভুজ বাই ভূমি, ভূমি 1 লিখলে হবে না লিখলে হবে, এই কি বলে
ভূমি বাই অতিভুজ, অতিভুজ 1 লিখলেও হবে, না লিখলেও হবে। এটা কস আলফা, তাহলে এটা যদি আলফা করি এটা ওয়াই, বোঝা গেছে? তাহলে ওয়াই, তাহলে √1 - y², নিচে 1 লিখলেও হবে, না লিখলেও হবে, বোঝা গেছে? যদি মনে হয় না এইভাবে করব না, বাদ কি করব, কি দেখো আমার সাইনের চেয়েছে, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - sin, এটা বোঝার জন্য, হ্যাঁ? তাহলে cos থিটা ইকুয়াল টু √1 - sin স্কয়ার থিটা, তার মানে √1 - x², হ্যাঁ কি না? যেভাবে আমার খুশি হবে সেইভাবে আমি কনসেপ্টটা নিয়ে করব। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা আগেই উঠাই দিই, সব প্লাস করে দিই, আর ইকুয়াল টু সি করে দেই, ইকুয়াল টু সি করে দেই। কমপ্লিট সবার? আমরা ভায়া টু ত্রিকোণমিতির আরো কিছু কনসেপ্ট নেব। দেখো এবার আবার কয়েকটা ভায়া টু ত্রিকোণমিতি আমরা দেখব। কি করব? আমরা এতগুলো দেখলাম স্কয়ারের, এই কথা নয়, আমি এতগুলো দেখলাম স্কয়ারের মেথড। স্কয়ার যদি না থাকে আমরা কি করব সেই মেথডটা আমি দেখাচ্ছি। মনে করো √x - 1 বা √y - 1 থাকলো, এইরকম যদি কন্ডিশন থাকে তাহলে আমরা cos থিটা ধরব। কি ধরব? cos থিটা। তাহলে এরকম কন্ডিশন থাকলে আমরা cos থিটা ধরব, ঠিক আছে? বা যদি এইরকম কন্ডিশন বলতে cos থিটা বলছি, সরি একটু ভুল হয়ে গেল, আগে অন্যটা আমি শেখাই। 1 - x 1 - y এরকম কন্ডিশন থাকলে আমরা cos থিটা ধরব, অথবা cos 2 থিটা ধরব। দেখা যাক। দেখো এই জায়গাটা 1 - cos থিটা যদি আনি তাহলে 2 sin স্কয়ার থিটা বাই 2 হয়ে যায়, তাহলে √2 হয়ে যায়, sin থিটা বাই 2 হয়, বোঝা গেছে? অথবা আমি ধরতে পারি √1 - cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা হয়েছে, তার মানে √2 sin থিটা। বুঝতে কি পারলে সবাই? এটা হচ্ছে মেন জিনিস। দেখো এইটাকে এই ফর্মে করা যাবে না, ey যদি কমন নেই ex প্লাস e⁻⁻x করা যায়। রেসপন্স দেবে সবাই? dy ey করা যায়, ex e⁻x dx করা যায়, হয়েছে? এইভাবে না ধরে আমি যদি ey বাই ex ey বাই e⁻x সে ফর্মেও করা যায়। কি শুরু করব? তাহলে এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন। দেখো টা এখানে না লিখে একবারে e⁻⁻y করা যায়। কি নিচ থেকে উপরে উঠাই দিলাম, তাহলে হবে e⁻y, আর এখানে মাইনাস একটা আসবে, মাইনাসটা নিচে না আসে একদম পাশে দিয়ে দিলাম। এটা হলো ex, এটা হলো -x প্লাস c। বুঝতে গেল সবার? তাহলে অঙ্কটা থেকে আরো কিছু মান বসিয়ে আছে, x এর মান y এর মান দিয়ে কিছু বের করতে বলছে। অঙ্কটা ভালো করে দেখো, নাকি এইটুকুই চেয়েছে? এইটুকুই চেয়েছে। অঙ্কটা খুব ভালো অঙ্ক, খালি ধরতে হবে কান মশলায়, কোন দিক থেকে আসা যাবে, কান মশলায় ধরলেই হয়ে যাবে। বুঝবো?
এটাকে সাজিয়ে নিতে পারি প্রয়োজন ক্ষেত্রে। হয়েছে? নেক্সট ম্যাথ বল রে সুপ্রতিম, বল নেক্সট ম্যাথ। হ্যাঁ, এই টাইপের একটা দুটো ম্যাথ থাকবে। ওগুলো তো খুব ইজি ম্যাথ, বোঝাই যাচ্ছে। এই টাইপের একটা ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টাইপের বলতে গেলে 2-3টা থাকবে, তার মধ্যে দুটো করতে বলবে। একটা ইন্ডিকেটিং ফ্যাক্টর শেখানো হয়েছে খুব ভালোভাবে। ইন্ডিকেটিং ফ্যাক্টরের দেখো ওয়াই এর সাথে কে ছিল, এইটা এদিকে নিয়ে গেলাম 2x 2y - 1। dx এর সাথে কি ছিল, এটা উপরে নিয়ে গেলাম। দেখো কোনাকুনি গুণ করলে একই ফর্ম আসে, ঠিক আছে। আর এখানে একটা মাইনাস আসে, কি বোঝা কি গেল? মাইনাস x + y + 1, এটা 2x + y - 1 হয়েছে। লেট x + y = z। তাহলে যদি আমি ডেরিভেটিভ করি কি হবে, dy dx, একটা 1 থাকবে, একটা 1কে ওদিকে পাঠালে dz dx - 1, একটা লাইন স্কিপ করলাম, দেখো বুঝতে পারলা কিনা। dz dx -1, অর্থাৎ এটা, হ্যাঁ, এটা আর এটা কি লিখবো, x + y + 1 2x + y - 1। এই x + y কে না উঠিয়ে দিয়ে আমি একবারে 2z, এটা z + 1 লিখতে পারি। কি 1 2z - 1, এটাকে কি করা যাবে, এলসিএম করে উপরটাতে গুণ। কি বোঝা গেল সবার? নিয়ে আসলাম z - 2, ক্যালকুলেশন করো। 2z -2 থেকে 1 বাদ দিলে মাইনাস, ইন্টিগ্রেশন ইকুয়াল ইন্টিগ্রেশন dx। কি অঙ্কগুলো আজকে ভালো লাগছে না? এটা দিয়ে এটাকে ভাগ করলে 3z - 2, এখানেও একটা dz লাগাই, এখানেও একটা dz লাগাই, এখানে একটা ইন্টিগ্রেশন +3 log mod of x + y - 2 = x + c। ব্যাস কমপ্লিট। দিনে এই যে 2টা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, dz এর ইন্টিগ্রেশন করলে z হয়, আর এটা আছে নিচে, তাই লগ ওটা x + c, মান বসিয়ে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, শেষ করবো তাহলে কি করে? যা অঙ্ক টোকা আছে বোঝা গেছে সবার? তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনটা করে দিই। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে দেখো, x এর ফর্মটা আগে আনি, 6x dx 2y dx -7 dx, অর্থাৎ dx দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করে লিখে দিলাম। এবার এটা 2x dy 3y dy 6 dy, দেখো বুঝলে কিনা সবাই? কমপ্লিট। এটা দিয়ে ওইটাকে গুণ করলাম, ওইটা দিয়ে। এবার সোজা দেখো, x তো আছেই, তাহলে এটা রাধে রাধে হচ্ছে 3y dy, y এর সঙ্গে dy আছে, রাধে রাধে। এইটা মাইনাস 2y dx -2x dy, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে -2টা যদি কমন নিয়ে ফেলি, এটা প্লাস একবারে করা যায়, লাইন আরো কমে গেল। আর কি থাকলো, -7 dx +6 dy, দেখো সব সাজানো হলো, এদিকে 0 করে দিলাম। x এর প্ল্যাটফর্ম, এদিকেও x এদিকেও x, y এর প্ল্যাটফর্ম, এদিকেও y এদিকেও y, এটা y dx এটা x dy, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ফার্স্ট ফাংশন অর্থাৎ d of xy, আর এটা কি -7 dx -6 dy দিয়ে এদিকে আসলে, তাহলে সব ইন্টিগ্রেশন, আর লাইন বাড়াবো না।
কি বোঝা গেছে? তাহলে এটা 6x²/2, এই ভালো করে দেখ, -3y²/2 -2, এটা d অফ xy মানে xy একবারে করে দিলাম, কি তাই কি না? এটা ফার্স্ট ফাংশন কনস্ট, সেকেন্ড ফাংশন সেকেন্ড ফাংশন কনস্ট হয়েছে -7x + 6y = c। বাস কোর্স কমপ্লিট আমাদের। বন্ধ কর, বল। এই অঙ্ক থাকলে আমরা দেখে নিতে হবে যে অবশ্যই বুঝে নিতে হবে যখন মান দেওয়া আছে তার মানে সি যে কনস্ট্যান্ট, এই সি কনস্ট্যান্টের টার্মটা আমাকে বের করে নিয়ে আগের ইকুয়েশনে পুট করতে হবে। কি বললাম? আমরা এই এক্স আর ওয়াই এর মান বসিয়ে সি এর যে মানটা সেই মানটা মেইন ইকুয়েশনে বসালেই আমাদের কোর্স কমপ্লিট। কি করব? ডিওয়াই আছে, ওয়াই ডিওয়াই থাক, এর সাথে y² + 1 আনা যায় ওই দিক থেকে। দেখো এটা কি আছে, ex dx আছে, এর সাথে ex + 1 আনা যায়, তাহলে এটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন। এখানে কিছু ধরাধরি করে নেই, ধরাধরি না করলে ভালো লাগবে না। লেট y² + 1 = z, তাহলে 2y dy = dz। বোঝা গেছে সবার? তাহলে y dy = ½ dz। দেখো বুঝলে কিনা? আর একটা ধরি এগেন, ex + 1 = z, আচ্ছা z না এটা p ধরি, আর ex dx এটা 0 হবে, এটা dp ধরি, তাহলে দুটো প্ল্যাটফর্ম। তাহলে এই y dy এর বদলে হাফটা বাইরে বের করে দিলাম z, এটা ex dx এর বদলে dp, এটা p ধরলাম, তাহলে ½ log mod of z log mod of p প্লাস যেহেতু লগ আছে এটাকেও লগ দিলাম। বোঝা গেছে? সবগুলাই লগ আছে, সি বেচারাকেও লগ বানিয়ে দিতে হবে। সি এরও তো মনে চায়, প্রাণে চায়। বন্ধ কর। ½ লগ জেড এর মান বসাই দিব y² + 1 = log পি এর মান বসিয়ে দিব ex + 1 প্লাস log mod of c। বোঝা গেছে সবার? উপরের দিকে মুছবো একটু তাড়াতাড়ি। আর এই টুটা এর মাথায় আসবে, তিনটা স্টেপ জাম্প করলাম, এই যে টুটা এরখানে আসবে, তাহলে লগ এটার সাথে এটা গুণ ছিল, এই টুটা চলে যাবে উপরে, তাহলে এখানেও লগ পড়ে থাকলো, এখানেও লগ 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 উঠাই দিলাম। বোঝা কি গেল? হ্যাঁ হ্যাঁ, তিনটা লাইন এখানে স্কিপ করলাম। আচ্ছা এবার কি বলছে? হোয়েন, এই যে হোয়েন, হোয়েন এই কথাটাই লিখে দাও, এক্স এর মান 0 ওয়াই এর মান 0। দেখো ওয়াই এর মান 0 + 1, এটা সি লেখা আছে, সি e⁻0 + 1 2, তার মানে 1, e0 এর মান 1, 1 + 1 মানে 2, 2 এর হোল স্কয়ার মান 4, মানে 1/4 সি, সি এর মান 1/4। বন্ধ করে। এখানে ওয়াই আছে, তাহলে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে? না জানি না আমি। হবে dy dx প্লাস py = q, এটা কনস্ট্যান্ট বা অন্য কোনো টার্ম থাকতে পারে, y থাকলে হবে না। আসিস নি তার মাঝখানে, একদিন আসিস নি, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই আচ্ছা তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করা যাবে না,
কারণ কি ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ থাকা দরকার, ওখানে যদি ওয়াই টার্ম থাকে তাহলে হবে না, তাহলে আমাদের এই বুদ্ধিটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে না। দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মতো ইকুয়েশন ধরলে আমাদের ভুল হবে, আগে পরিচিতি নিতে হবে ওর গাইডলাইন কি আছে, নাহলে কিন্তু তোমরা কিন্তু অঙ্কে ফালতু করে টাইম ওয়েস্ট হবে। আর একটা অঙ্ক যদি পরীক্ষায় ভুল হয়ে যায় গোটা পরীক্ষা কাদা হয়ে যাবে, সেটা কিন্তু করা যাবে না। দেখো এইটাকে এই ফর্মে করা যায় ডিওয়াই ডিএক্স ওয়াই মাইনাস 2xy ডিওয়াই ডিএক্স, দেখো এখান থেকে ওয়াই কমন নেওয়া যায়, হয়েছে এই ওয়াই এখানে না রেখে এখানে দিয়ে দিই কতটা, ব্যাস কমপ্লিট। x মাইনাস 2 x স্কোয়ার বাই 2 প্লাস সি, তার মানে লগ মড অফ ওয়াই এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। কেউ ধারণাই করবে না যে এটা ইন্টিগ্রেট স্কোয়ার আর 1 প্লাস ওয়াই স্কোয়ার থেকে দুইটাকে ভাগ করলাম, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার কাটা যাবে, হ্যাঁ 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 প্লাস এক্স স্কোয়ার কাটা যাবে 1 প্লাস, আর 0 কে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে 0 হবে, কমপ্লিট। তাহলে এবার আমি ধরবো, কি ধরবো, দুটো প্ল্যাটফর্ম ধরি, লেট tan ইনভার্স x ইকুয়াল টু জেড, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এটা গেল একটা প্ল্যাটফর্ম। এগেন প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পি, 2y dy ইকুয়াল টু ডিপি। দেখো দুটা প্ল্যাটফর্ম ধরে নিলাম, মানটা বসাই, tan ইনভার্স x মানে dx মানে z, এটা হচ্ছে dz, এটা হচ্ছে z। আচ্ছা tan ইনভার্স x এর বদলে z আর dx বাই এটা, এখানে dx আর দেওয়ার দরকার নেই, প্লাস এটা ধরেছি p, দেখো 2y dy, দেখো 2y dy মানে dp, এটার বদলে p ইকুয়াল 0, তাহলে এটা হবে z স্কোয়ার বাই 2 প্লাস লগ মড অফ p ইকুয়াল c, তাহলে হাফ z এর বদলে লিখেছি tan ইনভার্স x তারই হোল স্কোয়ার প্লাস লগ মড অফ p মানে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি, কমপ্লিট। বন্ধ কর রে। এখানে দেখ x প্লাস 2 রাখলাম, এখানে x রাখলাম, dx লেখা যায় কিনা, কোনাকুনি গুণ করা আগেরটা ফিরে আসে কিনা বুঝবি, খালি অঙ্ক টুকলে হবে না, কনসেপ্টটা বোঝার চেষ্টা কর, কোনাকুনি গুণ করলে আগেরটা কি ফিরে আসে, আসে। তাহলে এটাকে আবার ভাঙালাম, y প্লাস 2 মাইনাস 2 y প্লাস 2 dy, এটাকে ভাঙালাম 1 2/x dx, দেখ এটা দিয়ে এটাকে ভাগ করলাম, তার মানে 1 কে ডেরিভেটিভ করলে y, একবারে করছি মাইনাস 2 লগ মড অফ y প্লাস 2, দেখ বুঝলি কিনা, হয়েছে। যদি মনে করিস তোরা যে সামনের দিন আমরা টেস্ট দেবো না, আমরা একবারে শনিবারে টেস্ট দেবো, সেটা তোদের ব্যাপার, সেটা তোদের ব্যাপার, আমার কোনো ব্যাপার নেই, আমি কাউকে ডাকতে পারবো না। ডিএক্স কে করলে হবে x, এটা হবে দেখ 2 লগ মড অফ x প্লাস সি, বল কার কোথায় বুঝতে অসুবিধা আছে, এই বন্ধ কর। x এর মান 1, y এর মান -1 পুট দেবো, x এর মান 1, y এর মান -1, দেখো এখানে যদি -1 বসাই তাহলে 2 থেকে -1 গেটলে 1, লগ 1 এর মান 0, এখানে যদি x এর মান 1 বসাই লগ 1 এর মান 0, তাহলে এটা 0 এটা 0, কি করতে হবে, আর y এর মান -1 এটা 0, x এর মান 1
আর এটা 0 সি, তাহলে সি এর মান হয়ে যাবে -2, হ্যাঁ কি না? মাথায় গেল সবার? হয়েছে? শুরু করব। তাহলে এখন কি আমরা লিখব? হেন্স দি রিকোয়ার্ড সলিউশন। তাহলে হেন্স দি রিকোয়ার্ড সলিউশন কি লিখব? রচনা বল। ইকুয়েশনটা কি বাড়িয়েছিল? সি এর মান বসানোর আগে y minus 2 log y plus 2 equal x plus 2 log mod of x minus 2। এই তো এইটা, তাই কি না? তোরা কেন জানে হিমশিম খেয়ে যাস, কি বা বলবো? এই তো এখানে লেখাই আছে, দেখে দেখি তো বলা যায়, একটু চালাকি থাকলেই হয়ে যায়। তাহলে কমপ্লিট। এবার আমরা সিবিএস বোর্ডের কিছু স্পেশাল ম্যাথ দেখছি। আমাদের আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর যা যা বোঝানোর সব কটা করব। আমরা পরের দিন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিত্তিতে একটা ওয়ান শট ভিডিও করে দেবো। তোমরা যারা আমার চ্যানেল দেখছো তোমাদের অনেক উপকার হবে। আমাদের চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যাবে। সামনের দিন আমরা একটা ওয়ান শট ভিডিও টোটালটা থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বিভিন্ন প্রসেসিংয়ের পার্ট। ঠিক আছে, বন্ধ করে। ইকুয়াল টু জেড হচ্ছে x equal to sin z dx sin z করলে cos z dz এইভাবে করতে পারি। আমরা একটা কোশ্চেন পেপার দিয়ে দেবো, সিবিএসইর একটা সাজেশন। হ্যাঁ, এই সাজেশনটা তোমরা আমার স্টুডেন্টগুলো সবাই পারলো। সামনে দেওয়া হলো সিবিএসইর সাজেশনটা, তোমাদের কোশ্চেন পেপার। সাজেশনটা করো, অনেক অঙ্কই পারবে। আর ওর মধ্যে আমার ছাত্রগুলো যেটা বলছে, একটা অঙ্ক একটু অসুবিধা আছে, অঙ্কটা খুব ইজি প্রসেসে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। কি আছে? খুব ছোট অঙ্ক, dy dx ইকুয়াল সাইন ইনভার্স এক্স। দেখো এই ম্যাথটাকে এই ফর্মে আনা যায়, সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। দেখো এটাকে ডেরিভেটিভ মানে সাইন ইনভার্স এক্সের যখন থাকবে তখন সেটাকে ইন্টিগ্রেশন মেথডে আনা যায় না, তাহলে সেটাকে আমরা আংশিক সমাকলন পদ্ধতিতে করব। ঠিক আছে, তাহলে ডিওয়াই ইন্টিগ্রেশন এল আই এ টি ই, এই যে ডিএক্স এটাকে ধরবো সেকেন্ড ফাংশন, অর্থাৎ আই ইনভার্স আর অ্যালজেব্রা। ইনভার্স আর অ্যালজেব্রা, আগে ইনভার্সকে ফার্স্ট ফাংশন ধরবো, অ্যালজেব্রাকে সেকেন্ড ফাংশন ধরবো। দেখো সাইন ইনভার্স এক্স ডিএক্স মাইনাস ডি অফ ডিএক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স এর গোটাটার, এই যে থার্ড ব্র্যাকেটটা দিলাম, থার্ড ব্র্যাকেটের গোটাটার ডিএক্স। তাহলে এটা ওয়াই, এটাকে করলে এক্স হবে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্সকে করলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ডিএক্সকে করলে হয় এক্স, এর গোটাটার আবার ডিএক্স। এইখানে আমরা ধরবো লেট √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। এটাকে ডেরিভেটিভ করলে 2x dx 2z dz, তার মানে x dx ইকুয়াল টু মাইনাস z dz। এবার x সাইন ইনভার্স x, তার আগে ওয়াইটাকে দিয়ে দিই মাইনাস। দেখো এখানে মাইনাস থাকার জন্য মাইনাসে মাইনাসে প্লাস, বোঝা যাচ্ছে সবার। x dx এর জন্য হচ্ছে z dz আর √এর জন্য হচ্ছে z।
তাহলে এই জেড জেড কাটা গেল, তাহলে আরেকটু লাইন করি, ওয়াই সাইন ইনভার্স এক্স, এই যে ডিজেডকে যদি করি আমার হবে জেড প্লাস সি, অর্থাৎ এটাকে ভাঙলে হবে সামনের ওয়াই সাইন ইনভার্স এক্স, জেডের মান হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আমাদের আজকে এতটুকু পর্যন্ত ম্যাথ থাকলো, তোমরা দেখতে থাকো। সামনে দিন আমার স্টুডেন্টগুলোকে 1 ঘন্টা একটা টেস্ট নেব, টেস্ট নিয়ে আমরা 1 শট ভিডিও করব টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপরে, এবং টাপ অঙ্ক দেখাবো, যেগুলো তোমরা দেখলে তোমাদের আরও নলেজ বাড়বে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরা একটা কোশ্চেন পেপার থেকে ছবি উঠিয়ে তোমাদেরকে এখনই পাঠিয়ে দিচ্ছি। এই ছবি উঠারে।